জোট সঙ্গীরা সরকার ধসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে, আবার জিম্মিদের ফিরিয়ে আনার চাপও বাড়ছে। তাই শেষ পর্যন্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। তবে নিজ মুখে সেই কথা জানাননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার হয়ে সেই কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন শুক্রবার জানান ইসরায়েল একটি সমন্বিত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এর মাধ্যমে গাজা উপত্যকায় সহিংসতা বন্ধ হবে। 3 ধাপে এই প্রস্তাব বাস্তবায়ন করা হবে। হামাসকে এই প্রস্তাবগুলো জানিয়েছে কাতার। এই যুদ্ধবিরতির আওতায় পুরোপুরি লড়াই বন্ধের কথা বলা হয়েছে। এছাড়া গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং কারাবন্দী বিনিময়ের কথাও বলা হয়েছে। এদিকে গাজায় পূর্ণ যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ইসরায়েলের দেওয়া রূপরেখাকে ইতিবাচক হিসেবে বিবেচনা করার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে হামাসকে বাইডেন আহ্বান জানানোর পর একটি বিবৃতি দিয়েছে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং এ উপত্যকার পুনর্গঠন ও বন্দি বিনিময় নিয়ে বাইডেনের বক্তব্যকে ইতিবাচকভাবে দেখছে তারা।